হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রদীপ ইলেকট্রনিক এসিডিসি। ফ্রেন্ডস, সামনেই বর্ষাকাল। তো এই সময়টা টাল ফসলের সিজন, যেরকম উচ্ছে, করলা, ঝিঙে, পটল ইত্যাদি চাষ করার সময়। তো এইসব চাষ করতে গেলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, যেরকম কীটনাশক স্প্রে করতে হয়। তো এই কীটনাশক স্প্রে করতে আমরা সাধারণত ব্যবহার করে থাকি 16 লিটারের স্প্রে মেশিন। তো এই 16 লিটারের স্প্রে মেশিন কাঁধে নিয়ে স্প্রে করতে খুবই অসুবিধা হয় এইসব টাল ফসলে। তো তার জন্য একটি বিকল্প ব্যবস্থা আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে এরকম সব ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস, এই মেশিনটি তৈরি করতে সবার আগে প্রয়োজন হবে একটি প্লাস্টিকের নব, স্প্রে মেশিনের প্লাস্টিক নব। এই নবগুলো আপনারা বাজার থেকে 10-20 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। আর এরকম লম্বা একটি পাইপ নিয়ে নিচ্ছি। এই পাইপটি আমি দেখতে পাচ্ছেন একটি বাঁশের ভেতর দিয়ে নিয়েছি, ফুটো করে নিয়েছি। এরপর আমি এই মাথাটিকে ভালোভাবে টাইট করে লাগিয়ে নিব এবং এইখানে অল্প পরিমাণ ফেভিকুইক লাগিয়ে দিচ্ছি। এরপর এর উপর দিয়ে এই পাইপটিকে বসিয়ে রাখার জন্য, পাইপটিকে ভালোভাবে লাগানোর জন্য উপর দিয়ে টেপিং করে দিব। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণটা টেপ করে নিয়েছি। হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছেন আমি একটি জোগাড় লাগিয়েছি, যাতে জলের স্প্রে করার সময় বন্ধ করা যায় এবং চালু করা যায়। তো এখানে আমি একটি বাঁশের টুকরো এবং টিউব আর একটি তারের সাহায্যে আমি এই জোগাড়টি তৈরি করেছি। যখনই আমি চাপ দিব, পাইপটিতে চাপ লাগবে এই তারটি, তার কারণে জল বন্ধ হয়ে যাবে। এবার আমাদের প্রয়োজন হবে এরকম একটি পাম্প। এই পাম্পটি 12 ভোল্ট ডিসি হাই প্রেশার পাম্প। এই পাম্পগুলো অফলাইনে 300 থেকে 350 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর অনলাইনে কিছুটা উপর নিচে হতে পারে দাম। অনলাইনেও পেয়ে যাবেন। ডিসি 12 ভোল্ট হাই প্রেশার পাম্প লিখে সার্চ করলে অনলাইনে পেয়ে যাবেন ফ্লিপকার্ট এবং অ্যামাজনে। তো এই পাম্পের এই সাইডটা দিয়ে জল প্রবেশ করবে পাম্পের মধ্যে, জল ঢুকবে। তাই এখানে একটি মোটা পাইপ লাগিয়ে নিচ্ছি। মোটা এবং শক্ত টাইপের পাইপ লাগাতে হবে। আর এর ঠিক উল্টো দিকে রয়েছে ডেলিভারি, যে দিক দিয়ে জল ডেলিভার করবে, জল বেরোবে। তো ওই সাইডটাতে আমরা এরকম একটি লম্বা পাইপ নিয়ে, এটা পাইপ লেভেলের পাইপ, খুবই কম দাম, 120 থেকে 30 টাকায় আপনি ফুল কয়েল পেয়ে যাবেন। তো এই পাইপটিকে এখানে লাগিয়ে নিব। তো এই পাইপটি ঢুকছে না, এর জন্য একটি ট্রিক লাগাতে হবে আমাকে। এই পাইপের মাথাটা সোজাভাবে কাটা আছে, আমি একটু বাঁকা করে কেটে নিব, তাহলে খুব সহজে এই পাম্পের মধ্যে ঢুকে যাবে। তো আমি কেটে নিয়েছি। এবার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, ঢুকে গেছে। একটু চেষ্টা করলেই হয়ে যায়। তো আমি এই পাইপটিকে এখানে লাগিয়ে নিয়েছি। এবার এই পাইপটিতে হাই প্রেশার জল, জলের হাই প্রেশার থাকবে, এখানে অনেকটা হাই প্রেশার থাকে। তাই এই পাইপটিকে ভালোভাবে টাইট করে বেঁধে নিতে হবে এইখানে। তো এরপর আরেকটি জয়েন্ট রয়েছে এই পাইপের মধ্যে আমার, লাল কালারের। আমি এটাও পরে ভালোভাবে জয়েন্ট করে নিব। প্লাসের সাহায্যে ভালো করে একদম টাইট করে দিতে হবে, যাতে পাইপ কোনোভাবেই লুজ না থাকে, খুলে না যায়, জল না বের হয়। তো
তো দেখতে পাচ্ছেন 12 ভোল্টের যে দুটো তার রয়েছে এই পাম্পটিকে চালানোর জন্য, প্লাস এবং মাইনাস, এই তার দুটোকে আমার লম্বা করে নিতে হবে। তো আমার কাছে ছোট ব্যাটারি নেই, এই পাম্পটি ছোট ব্যাটারিতেও চলবে, 8-10 AH এর যেগুলো ব্যাটারি আছে বাইকের ব্যাটারি এগুলোতেও চলবে, বা লিথিয়াম ব্যাটারি প্যাক যেগুলো 12 ভোল্টের আছে ওগুলোতেও চলবে। আমি ট্রাই করে দেখলাম মোটরটি ভালোভাবে চলছে, পাম্পটি ভালোভাবেই চলছে। তো এবার আমি পজিটিভ তারের সাথে একটি লম্বা তার লাগিয়ে নিচ্ছি, এর মাথায় গোল করে নিয়েছি যাতে এই বড় ব্যাটারিতে ভালোভাবে লাগানো যায়। তো এখানে আমি ট্যাপিং করছি না, আপনারা এরকম যদি করেন তাহলে ট্যাপিং করে নিতে হবে, ভালোভাবে টেপ লাগিয়ে নেবেন। আমি এটা পরে টেপ লাগিয়ে নিব। আমি আমার ছোট্ট একটি পটল টাল রয়েছে, তার জন্যই আমি এই মেশিনটি তৈরি করছি। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, মেশিন একদম রেডি। তো এবার আমি 1 ড্রাম ভর্তি জল নিয়ে আসলাম। এই ড্রামটিতে আমি 16 লিটার পরিমাণ চিহ্ন করে রেখেছি। আপনারা এখানে 16 লিটার, 32 লিটার আরও বড় ড্রাম নিতে পারেন, একবারে ওষুধ গুলে নেবেন। তো আমি এখানে এবার টেস্ট করে দেখছি। দেখতে পাচ্ছেন পাইপে জল ঢুকে গেছে। এবার আমি জয়েন্টটি লাগিয়ে নিব। আমি জানি এখানে অনেকটা প্রেসার হয়, হাত দিয়ে ধরে রাখা অসুবিধে হবে, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি জয়েন্টটি খুলে রেখেছিলাম। তো এখানে অনেকটাই প্রেসার হচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে স্প্রে করছে। আরে ভাই, আমার ক্যামেরাতে জল চলে গেছে। ঠিক এরকমভাবে আপনারাও সেট আপ করে নেবেন বাড়িতে। এরকম একটি পাম্প, এর এক সাইডে জল ঢুকবে এবং এক সাইডে জল বেরোবে, এবং একটি বালতি বা ড্রামের মধ্যে আপনারা পরিমাণ মতো ওষুধ এবং জল মিশিয়ে নেবেন, এরকম লম্বা করে পাইপ লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, কি সুন্দর স্প্রে করছে। এই মেশিনটির সাহায্যে আপনারা অনেক উঁচুতে স্প্রে করতে পারবেন, যেরকম আম গাছ, কাঁঠাল গাছ, তারপর লিচি গাছ বা অন্যান্য যেসব ফলের গাছ আছে ওগুলোতে অনেক উঁচু উঁচু গাছের মধ্যেও আপনারা স্প্রে করতে পারবেন। অনেক লম্বা লাঠি লাগিয়ে নেবেন, লাঠি বা বাঁশ যাই হোক, যেটা আপনার সুবিধা লাগিয়ে নেবেন। এই মেশিনটির সাহায্যে অনেক উঁচুতে স্প্রে করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমার পাম্পটি চলছে, এখানে জল রয়েছে, এখানে ওষুধ দিয়ে দিবেন। তো আমি আমার ছোট্ট পটল টালটিতে গিয়ে আপনাদেরকে স্প্রে করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমি পাইপটিকে নিয়ে যাচ্ছি, শুধু আমার কোনো ড্রাম নিতে হচ্ছে না, কাঁধে কিছুই নিতে হচ্ছে না, শুধু পাইপটিকে নিয়ে যাচ্ছি। প্রেসার দেখতে পাচ্ছেন, এরকমই প্রেসার থাকবে একদম জল শেষ হওয়া পর্যন্ত। এখানে চাপ দিলেই জল বন্ধ হয়ে যাবে এবং ছেড়ে দিলেই চালু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এটা আমার পটল টাল, এখানে আমি স্প্রে করে দিচ্ছি। তো মূলত আমি এই মেশিনটি এই পটল টালের জন্যই তৈরি করেছি, কারণ 16 লিটারের ট্যাঙ্কি কাঁধে নিয়ে এই সমস্ত তাল ফসলে কীটনাশক স্প্রে করতে খুবই অসুবিধে হয়। তো
তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনারা একটু উপকৃত হন ভিডিওটি দেখে, তাহলে এই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, মেশিনটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।